আসসালামু আলাইকুম। আজকে আম দিয়ে বড়া পিঠা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। এই যে আমের এটা নিয়েছি, এই যে ময়দা নিয়েছি এবং সুজি নিয়েছি এবং চিনি, যে যতটুকু করবেন সেই আন্দাজে নিলেই হয়ে যাচ্ছে। যে চিনি নিয়েছি, চিনিটা পুরো সম্পূর্ণ নিজের স্বাদ, লবণটাও স্বাদ মতন নিয়ে ভালো করে মাখিয়ে নিব। একটু হালকা পানি দিলাম, বেশি পানি লাগবে না। আমটা বেশি হলে লাগতো না, আম অল্প দিয়েছি। খুবই মজার খাবার একটি। এবার এটা রেস্টে রাখবো 10 থেকে 15 মিনিট রেখে। এই যে দেখেন সুজিটা একটু গোলে গোলে ভাব আসবে, তখন আমরা এটা দিয়ে বড়া পিঠা বানিয়ে নেব। এই যে চুলায় ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে এবার তেল গরম করার জন্য দিব। এখানে বেশি তেল লাগেনি, আমার আধা পোয়া তেল লেগেছে, তাও অর্ধেক বেঁচে গিয়েছিল। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন অবশ্যই, এবং শেয়ার করে দিবেন। আমি এক এক করে সব সুন্দর করে দিয়ে লাল লাল করে হালকা আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। যে ফ্রাই প্যানে ভাজলে দেখা যায় অনেকগুলোই ভাজা যায়। আমি সব এক এক করে এভাবে সুন্দর করে একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি, যেন ভাজাটা মচমচে হয়। এজন্য আপনারা একবার সবাই ট্রাই করে দেখবেন অবশ্যই। আম দিয়ে, আমের সিজন, এভাবে তাল দিয়ে কলা দিয়েও করা যায়। আমি আজকে আম দিয়ে করলাম, খেতে খুবই মজা হয়েছিল, অসাধারণ লাগছে খেতে। আমি তাওয়াটা একটু কখনো ভাজা পোড়া হয় না তো, তাই হালকা হালকা লেগে যাচ্ছে, ওটা উঠে যাচ্ছে এখন দেখেন। এই যে আমি এমনিতে একটু তেলের ভিতর থেকে কোনো কিছু উল্টাতে গেলে ভয় পাই, যদি তেল টেল ছেটে, এই কারণে। এই যে ভালো করে সব উল্টিয়ে পাল্টে লাল করে হালকা আছে একদম ভেজে নিব। যে আমার প্রায় ভাজাটা হয়ে আসছে। ভিডিওটা অবশ্যই সবাই না টেনে দেখবেন। আপনারা আসলে ভিডিও দেখেন না পুরো ভাইয়ারা, কিন্তু কেউ লাইকও করেন না, কমেন্টও করেন না। প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আপনারা ভিডিও দেখলে আসলে কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই। আমি মাঝে মধ্যে বিভিন্ন রকমের ভিডিও দেই, সব ধরনের ভিডিও, আমি যেটা যেটা পারি সব ভিডিওগুলো আপনাদের শেয়ার করি আমি। এই যে দেখেন খুব মজা হয়েছিল খেতে, আমের পিঠা বড়া যেটাই বলেন, খুবই মজা খেতে। আমি এক করে সব তুলে নিব। এই যে তুলে নিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। আল্লাহ হাফেজ।